আসসালামু আলাইকুম। আমি এখন আছি খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্র। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আলুটিলা পর্যটন কেন্দ্র সবকিছু। চলুন যাওয়া যাক। তো এই সাইডে একটা ব্রিজ, লাবু ব্রিজ বলে আলুটিলা পর্যটন কেন্দ্র এই জায়গায়। তো এই ব্রিজ থেকে অসাধারণ একটা ভিউ আসে, আসলে খুবই সুন্দর। আসেন, এই যে সুন্দর একটা ব্রিজ পেয়ে যাবেন, কাঠের একটা ব্রিজ। তো ওই সাইড থেকে আসলে খুব সুন্দর একটা ভিউ আসে। যদি দেখেন, ওই সামনে গেলে পুরো ভিউটা বোঝা যাবে। চলুন যাওয়া যাক। এই যে এখানে একটা কাচের ফ্রেমের মতো পেয়ে যাবেন, তো খুবই সুন্দর লাগে এই সাইডে দাঁড়ালে। তো এখান থেকে আসলে খুব সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাবেন, খুবই সুন্দর একটা ভিউ, অসাধারণ ভিউ। যে আল্লাহর কত অপরূপ সৃষ্টি, না দেখলে বোঝা যায় না। দেখলে মনে চায় যে দেখি সারাদিন, মানে এমন একটা পরিবেশ। তো ওই সাইডে আরেকটা ব্রিজ আছে, ঝুলন্ত ব্রিজের মতোই। ওই যে নিচে হচ্ছে একটা ব্রিজ। এই যে এটাই হচ্ছে গিয়ে ওই যে আলুটিলা পর্যটন কেন্দ্রর ঝুলন্ত ব্রিজটা। তো এই যে এটাই, এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আসে পুরা খাগড়াছড়ির। এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এই যে ব্রিজটা, ব্রিজটা দুল খায় অনেক। এই যে, আর এই সাইড থেকে পেয়ে যাবেন একটা সুন্দর একটা ভিউ, পুরা পাহাড়ে ঘেরা একটা সবুজের মনোরম পরিবেশ, খুবই সুন্দর লাগে। যেহেতু ব্রিজের উপর আছি, ক্যামেরা, যে ব্রিজটা খুবই, যেহেতু ঝুলন্ত, তো এই তো সামনের দিক গেলে এটাই শেষ। তো এই সাইডে পেয়ে যাবেন ছবি তোলার কিছু প্লেস। এই তো উপরের দিক যাচ্ছে, এই যে পুরো ভিউটা এখান থেকে কিরকম আসে, খুবই সুন্দর লাগে। আর এই হচ্ছে পুরো ভিউ। এই যে এটাই হচ্ছে এবারে লাস্ট। এই এখান থেকে পেয়ে যাবেন ভিউটা। এই তো সামনের দিকে হচ্ছে আলুটিলা গুহা। তো আমরা এখন আলুটিলা গুহার দিক যাচ্ছি। তো এই তো গুহার প্রবেশ পথ হচ্ছে এদিক দিয়ে। আর এই সাইডে একটা পেয়ে যাবেন জুস কর্নার। তো এই সাইডে হচ্ছে একটা জুস কর্নার, আর এই সাইড দিয়ে হচ্ছে আলুটিলা গুহার দিকে আমরা অগ্রসর হচ্ছি। তো এই হচ্ছে আলুটিলা গুহার পথটা, এই যে প্রবেশ পথ হচ্ছে এটা। তো এই হচ্ছে প্রবেশ পথ। তো মোটামুটি ভালোই নিচে যেতে হয়। তো এই তো আলুটিলা গুহার দিকে আরো সামনে নিচের দিকে নামতেছি। তো মোটামুটি ভালোই নিচে যেতে হয়। তো এই তো আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। তো এটা একটা গুহা আসলে, একবারে নিচে। নিচে প্রচুর অন্ধকার। ভিডিও পুরা দেখানো যাবে কিনা জানি না, চেষ্টা করব যতটুকু পারা যায় অন্ধকারের ভিতর ততটুকু দেখানোর চেষ্টা করব। তো মোটামুটি আসলে ভালোই নিচে। তো এই তো পাহাড় কেটে আসলে এগুলো রাস্তা করা। এই যে ভিউটা এই জায়গা থেকে খুব অসাধারণ আসে, খুবই ভালো লাগে এখান থেকে ভিউটা। অনেক নিচে তো, অন্ধকার। নিচে যত যাচ্ছি মোটামুটি ভালোই লাগছে। চলে আসলাম আলুটিলা গুহাতে। তো এই যে এটা হচ্ছে গুহাটা, এখান থেকেই যেতে হয়। তো মূলত যেতে হলে জুতা জুতা খুলে পরে যেতে হয়। আসলে খুবই অন্ধকার আর খুবই পিচ্ছিল, জুতা খুলে পরে যেতে হবে। খুবই অন্ধকার, খুবই পিছলা, জুতা খোলা একটা খুবই সমস্যার ব্যাপার। তো দেখি, যাওয়া যাক।
এই যে এই হচ্ছে আলু টিলা গুহার ভিতরে, বের হওয়া যায় নাকি? খুবই অন্ধকার, খুবই পানি। তো এই যে সামনের দিক যাচ্ছি, এই জায়গা খুবই রিস্কি একটা জায়গা। তো এই সাইড দিয়ে যাওয়া খুবই কষ্টকর। লাভ দিশা ট্রাই করিস ওখানে পরিষ্কার ছিল। যে এভাবে যেতে হয়, তো এই যে এভাবে যাওয়া খুবই কষ্টকর। তো এই যে যাচ্ছি এখন সামনের দিকে, এই তো চলে আসলাম, চলে আসছি সামনে, আরো অন্ধকার, পানি, খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে। দেখি যেতে পারি কতটুকু, খুবই কষ্টসাধ্য। চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো সামনের দিকে যাচ্ছি। তো এইদিকে আসলে খুবই ডেঞ্জারাস একটা গুহা, আসলে খুবই মজা পাবেন এখানে, অ্যাডভেঞ্চারের দরকার আছে। এই যে জুতা মোজা সব খুলে এরকম সরু পাহাড়ে গুহার নিচ দিয়ে পরে যেতে হয়। তো এই যে অনেক সময়ের ব্যাপার। এই যে পিছনে আমরা দেখি কতক্ষণে যেতে পারি। এই যে সামনের দিকে যাচ্ছি, এই যে বিশাল গুহা, এই যে যাচ্ছি। এই তো আগাচ্ছি, এই যে পাহাড়, পাথরগুলো বড় বড়, এগুলো দেখে অবশ্যই সাবধানে যাতায়াত করবেন। আরো এই তো সামনের দিকে যাচ্ছি। তো এখন আসলে কোন দিকে এটা বোঝা মুশকিল। তো এই সাইড দিয়ে নাকি এই সাইড দিয়ে মনে হচ্ছে, এই সাইড দিয়ে যেতে হবে। তো এই তো অবশেষে চলে আসলাম। তো এই যে এটা হচ্ছে, এখান দিয়ে আসলে অনেকটুকু পথ পাড়ি দিয়ে চলে এসেছি, আর এই হচ্ছে শেষের দিকে।